দেশে বাংলাদেশ, দেশের নাম বাংলাদেশ থাকবে। এই দেশের যতদিন চন্দ্র সূর্য উঠবে, যতদিন বাংলা, ততদিন বাংলা 30 লক্ষ শহীদের নাম কেউ ভুলবে না। এই দেশ যতদিন থাকবে, যতদিন আল্লাহ রাসূল এই পৃথিবীকে জীবিত রাখবে, বাংলাদেশ ছাড়া এই দেশের নাম কোনোদিন কেউ পরিবর্তন করতে আমরা দিব না বন্ধুরা। এই দেশের নাম বাংলাদেশ থাকবে। কথাটা ঠিক না ঠিক বলেন? নাকি আপনারা আবার পাকিস্তান চান? হ্যাঁ, পাকিস্তান চান নাকি কেউ? যদি না চান, রেডি থাকেন। ওই যে আগস্ট মাসে কি নাম দিছে দেখছেন আপনারা? কইছে এখন আবার এটা বাংলাদেশ না, হ্যাঁ ওটা জানিয়ে ফেলছে আবার সবাই। এটার নাম হইব নতুন বাংলাদেশ। আচ্ছা কোন তো দেখি, নতুন বাংলাদেশ হবে কেন? বাংলাদেশ 71 সনেই সৃষ্টি হয়েছে, এখন নতুন বাংলাদেশ চক্রান্ত চলছে। সেই চক্রান্তের বিরুদ্ধে সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। কারণ চক্রান্তকারী দলেরা যারা একদিন এই দেশের মুক্তিযুদ্ধকে বিরোধিতা করে হাজার বছরের বাঙালি জাতিকে যারা পরাধীন করে রাখতে চেয়েছিল, তারা আবার নতুন করে চক্রান্ত করছে। সেই চক্রান্তের বিরুদ্ধে হুঁশিয়ার থাকুন। আমার কথা একটু ব্যতিক্রম হবে, আমার কথা একটু ব্যতিক্রম হবে এই কারণে, কারণ আমার বয়স সবচেয়ে বেশি রাজনীতিতে, আমার চেয়ে বেশি বয়সী পলিটিশিয়ান বাংলাদেশের রাজনীতিতে আর নাই। কারণ আমি 61 বছর যাবৎ পলিটিক্স করি, এবং একদিনের জন্য আমি গড়েছিলাম না, ছিলাম নাকি? আমি কি পলাই গেছিলাম নাকি? আমি রাজনীতির মাঠে মাঠে, রাস্তায় রাস্তায়, খেতে রাইলে কি, হ্যাঁ, সেদিনে আমি মনে করব ইলেকশন হবে। আগে তারেক রহমান সাহেবকে আসতে দেন জনাব ইউনূস সাহেব, তা না হলে আমি মনে করব ডাল মে কুছ কালা হে। হ্যাঁ, খালি মুখ দিয়া বললে হবে না, অ্যাকশন করে দেখান। আমি তাই আজকে বলবো আমার নেতা দেশে আসুক, দ্রুত ফিরে আনার ব্যবস্থা করেন। যেদিন তারেক রহমান এই দেশে আসবে, সেই দিন যারা চক্রান্ত করতেছে তারা গর্তে ঢুকে যাবে, আর দেশ চলবে একদম সোজা সোজা সিরাতুল মুস্তাকিম, ধানের শীষ। সেদিন দেশ হবে ধানের শীষ। কি আমার এখনই বিশ্বাস করতে হবে ইউনূস সাহেবরে? কেন? হ্যাঁ, কেন বিশ্বাস করতে হবে? আমি বিশ্বাস করি না, বিশ্বাস কর্মে করতে হবে। আপনি কাজ দিয়ে বিশ্বাস করান। তারেক রহমান আসবে, প্রত্যেক মানুষ রাজনীতিতে নামবে, সব মানুষ তার মতো করে মুক্ত চিন্তার কথা বলতে পারবে। বাংলাদেশের সমৃদ্ধির জন্য, আগামী দিনের সমৃদ্ধির জন্য এই দেশকে সবাই মিলে আমরা গড়ে তুলব। এবং আমি জানি যে যত কথাই বলুক, আপনারা মনে রাখবেন আগামী নির্বাচনে আল্লাহর রহমত, খালেদা জিয়া, ধানের শীষ, বিএনপি, তারেক রহমান, সেই ধানের শীষ মার্কাকে যত চক্রান্ত করুক সবাই মিলেও পরাজিত করা যাবে না। এই দেশে 300 পার্লামেন্ট সিট আল্লাহর রহমত। আমি সন্ধ্যাবেলা আল্লাহকে হাজির নাজির জেনে তার রহমতের উপরে ভরসা করে বলে যাচ্ছি, শতকরা 80টা সিট পাবে বিএনপি। 80-এ 3 দিয়া পূরণ করলে যত হয় তত সিট, তত পার্লামেন্ট সিট বিএনপি পাবে আল্লাহর রহমত। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলে গেলাম, এবং সেই রাজনীতি চলবে। আমি আপনাদের পাশে আছি। আমার বয়স নাই, 80 বছর বয়স হইলে মানুষের পরপারে যাওয়ার সবচেয়ে বড় চিন্তা এসে যায়, আমার সময় কোথায়? আমি এখানে একটা শেষ ইলেকশন করব। কি শেষ ইলেকশন করব? আমি করব। দেখি তো কারা কারা চান, দেখি তো কারা কারা।
আমি ইলেকশনে আসব এবং আপনাদেরকে বলি, আপনারা এখন থেকে ঘরে ঘরে কাজ করেন। আমার নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য কাজ করেন, নেত্রী যাতে সুস্থ হয় তার জন্য দোয়া করেন। আর বিএনপিকে ঘরে ঘরে আপনারা নিয়ে যান 31 দফার মাধ্যমে। আমি আজকে আমার বড় ভাই জব্বার ভাইয়ের মৃত্যুকে সামনে রেখে আমি শুধু বলে যাই, ভাই আপনি চলে গেছেন, আপনি কবর থেকে, আমি জানি রুহানিতে মানুষ দেখতে পায়, আপনিও দেখতে পান, আমি জানি আমরা যদি বেঁচে থাকি তাইলে আপনার ইচ্ছা এবং আশাকে আমরা কোনোদিন মরতে দিব না। আমরা আপনার ইচ্ছাকে বাঁচিয়ে রাখবো। সেই ইচ্ছাটা কি ছিল সবাই বলে গেছেন আপনারা, নাকি আমার মুখে বলতে হবে? সেই ইচ্ছাটা জব্বার ভাই, আপনি কবরে থেকে আমিও একদিন আপনার পাশে আসবো, কিন্তু তার আগে আপনার যে ইচ্ছা ছিল আল্লাহর কাছে আমি দোয়া চাই, আল্লাহ আমাকে সেই জব্বার ভাইয়ের ইচ্ছা এবং আমার শত শত কর্মী ইতনা মিটা মনষ্ট গ্রামে যারা আমাদেরকে ছেড়ে গেছে তাদের সবার ইচ্ছা পূরণ করার জন্য সবারকে আয়ু দেন এবং সবার দোয়া আমাকেও যাতে একটু আল্লাহ আয়ু দেয়।